লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। শুরুতে লাউটা সুন্দর করে পিস পিস করে কেটেছি, চিংড়ি মাছটাও কেটেছি, কেটে ধুয়ে রাখা হয়েছে। চিংড়ি মাছটাও ধুয়ে রেখেছি, মরিচ ফালি করে রাখা হয়েছে। ধুরি পাতা কেটেছি, টুকরা টুকরা করে কেটে রেখেছি। এখন রান্নার রেসিপিতে যাব। কড়াই সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লালটে হলে মশলা দিয়েছি। আদা বাটা 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হাফ চামচ লবণ, ধনে বাটা 1 চামচ দিয়েছি, আদা বাটা 1 চামচ দিয়েছি, রসুনের বাটা 1 চামচ দিয়েছি। দিয়ে মশলা কষানো হচ্ছে। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি এই চামচে, 2টা চামচে। আর একটু দিয়ে দিলে হবে লবণ, দিয়ে নাড়াচাড়া করা হবে। চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ একটু কষানোর পরে লাউ দিয়ে দিব। যত কষানো যায় রান্নাটা ততটা ভালো হয়, একটা সুন্দর ফ্লেভার আসে, খেতেও অনেক সুস্বাদু হয়। সেভাবে রান্না করছি। মশলা যত কষানো যাবে একটা ফেভারিট গন্ধ আসবে, খেতেও অনেক ভালো লাগবে, খেতেও টেস্টফুল হবে। সেভাবে কষানো হচ্ছে। এর সঙ্গে লাউ দিয়ে দিব, একসাথে কষানো হবে। লাউ দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কষানো হবে। একটু পানি দিয়ে কষানো হবে। লাউয়ের তরকারিতে এমনি হলুদ কম দেওয়া লাগে, তাহলে ভালো লাগে। হলুদ হাফ চামচ দেওয়া হয়েছে। এবার সামান্য একটু পানি দিয়ে আবার কষানো হবে। ঢেকে দিব, আবার 2 মিনিট পর পর আবার কষানো হবে। মশলাটা এমনি অনেক কষানো হয়েছে, লাউটা সেভাবে কষানো হবে। একটু ঢেকে দিলাম, আবার 1-2 মিনিট পর আবার কষাবো। 2 মিনিট পর দেখবো, আবার মশলা কষানো হবে। যত মশলা কষানো যায় স্বাদটা তত বাড়ে, খেতেও ভালো লাগবে। কষানো হচ্ছে, সামান্য পানি দিয়ে দিয়ে কষানো হবে। লাউটা কষানো হচ্ছে, লাউ সিদ্ধ হয়ে গেছে। একটা দেখি সিদ্ধ হয়ে গেছে নাকি, লাউটা অনেক কচি লাউ তো। সিদ্ধ হয়ে গেছে, অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটু হয়ে যাবে। আর ধনে পাতা কুচি আর মরিচ কুচি দিয়ে দিব, দিয়ে একটু রেখে দিলে হয়ে যাবে। মরিচ কুচি দিয়ে দিলাম, ধনে কুচি দিয়ে দিলাম, দিয়ে আর একটু কষানো হবে, দিয়ে হয়ে যাবে। পরে শেষে ধনে গুঁড়া দিয়ে দিব। রান্নার কাটা কিন্তু অনেক সুন্দর আসছে। আমাদের ছেলে মেয়েরাও লাউ দিয়ে চিংড়ি মাছ অনেক পছন্দ করে, আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। সবসময় নিজের হাতে খাওয়াটা পছন্দ করে, সে বাইরে খাওয়া কম খায়। সেভাবে আমি রেসিপিটা করেছি, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক মজাদার সুস্বাদু হবে, টেস্টফুল হবে। সেভাবে করা হচ্ছে। ধনে গুঁড়া দিয়ে দিলাম। রান্নাটা অনেক সুন্দর হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা নতুন ইউজার, যদি রেসিপিটা ভালো লাগে একটা সুন্দর গঠনমূলক লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পরবর্তী রেসিপিতে আবার আসবো, এই অপেক্ষায় রইল আপনাদের কাছে। আল্লাহ হাফেজ।